আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ আমি বলবো যে বাংলাদেশে পোল্যান্ডের যে বিএফএস গেছে এবং পোল্যান্ডের ভিসা রেশিও এবং 2025 সালে আপনার পোল্যান্ডের কী ধরনের ভিসা হতে পারে বা কোন ক্যাটাগরির ভিসা রেশিও ভালো হবে। তো এখন বাজে পোল্যান্ডের টাইমে সকাল 9টা। আমি যাচ্ছি রেল স্টেশনে। রোমানিয়া থেকে আমার একজন পুরনো সাবস্ক্রাইবার পোল্যান্ডে আসতেছে। তো আমি যখন ইন্ডিয়া থেকে ভিডিও স্টার্ট করি, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি, উনি তখন ছিল সৌদি আরব থেকে বাংলাদেশে গেছে। বাংলাদেশে যাওয়ার পরে উনি হচ্ছে রোমানিয়া গেছে। তো আমি যখন ইন্ডিয়া ছিলাম তখন থেকে উনি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতো এবং কমেন্টস করতো। ভাইয়ের অনেক ইচ্ছা ছিল পোল্যান্ডে আসার জন্য। তো আমাকে নিয়মিত কমেন্টস করতো যে কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে। তো আমি ওনাকে সাজেস্ট করলাম যে ভাই আপনি বর্তমানে রোমানিয়ার ভিসা ভালো হচ্ছে বা ক্রোয়েশিয়ার ভিসা ভালো হচ্ছে, আপনি রোমানিয়া বা ক্রোয়েশিয়া অ্যাপ্লাই করতে পারেন। তো ওখানে আসার পরে আপনার যদি রোমানিয়া বা ক্রোয়েশিয়া ভালো না লাগে তাহলে আপনি আমাকে বলেন, আমি আপনার পোল্যান্ডে আনার ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। তো উনি ফ্লাইট করে চলে আসছে। এখন ওনার আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে রেল স্টেশনে আসতে। আমার এখান থেকে যেতে 20 মিনিট সময় লাগবে। প্রচুর পরিমাণ স্নো পড়তেছে, এর ভিতরে আমার ওনাকে রিসিভ করতে যেতে হচ্ছে। আর ওনার যে ওয়ার্ক পারমিটটা বের হয়েছে এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের ওয়ার্ক পারমিট। আমি আগে থেকে বলছি যে ভাই আমার যে কোম্পানির সাথে বর্তমানে আমি যে কোম্পানিতে কাজ করি বা আমার যে পরিচিত যে কোম্পানিগুলো আছে, এগুলোর যে কাজগুলো, এই ভ্যাকান্সিগুলো ফাঁকা নেয়। আপনার যে ওয়ার্ক পারমিটগুলো বের হবে বা যে ওয়ার্ক পারমিটটা বের হবে এটা আসলে ওয়েল্ডিংয়ের উপরে। আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ করতে চান তাহলে আপনি বলেন, আমি অ্যাপ্লাই করে দিই। পরে উনি বলছে যে ভাই আমি তো সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ করছি, সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করে দেন। তো এনারা হলো যে গ্রাইন্ডিংয়ের কাজ, গ্রাইন্ডিংয়ে আপনার ফিনিশিং করা। তো কী কাজ করবে পরবর্তীতে আমি এটা নিয়ে একটা ভিডিও করে দেবো, আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। এবং এনার স্যালারি আসলে পার আওয়ার 28 জলতি, ভালো একটা অ্যামাউন্ট। ওনার প্রতি মাসে নর্মালি 2 লাখ টাকার উপরে স্যালারি থাকবে। তো ওনার ওয়েল্ডিংয়ের কী কাজ এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করব, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো এখন আসি পোল্যান্ডের বিএফএস নিয়ে, যে বাংলাদেশ থেকে আপনারা সরাসরি পোল্যান্ডে আসতে পারবেন কিনা বা কোন ক্যাটাগরিগুলো ভিসাগুলো দেবে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের যে বিএফএসগুলো গেছে, সুইডেন যে অ্যাম্বাসি, বাংলাদেশে যে সুইডেন অ্যাম্বাসি আছে, সেই অ্যাম্বাসিতে অনেকগুলো কান্ট্রির, ইউরোপের সেনজেন অনেকগুলো কান্ট্রির ফাইল জমা নেবে। এবং অনেকের ভুল ধারণা আছে যে ওয়ার্ক পারমিটের এবং স্টুডেন্ট ভিসারও ফাইল জমা নেবে কিনা। তো এখন বর্তমানে যে বিএফএসে যে ফাইলগুলো নেবে এটা হচ্ছে শুধুমাত্র যারা ট্যুরিস্ট। আপনারা যারা পোল্যান্ডে আসতে চান আপনারা চাইলে ট্যুরিস্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। তবে পোল্যান্ডের একটা রুলস আছে যে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা না নিয়ে আপনি যদি পোল্যান্ডে আসেন তাহলে আপনার প্রিফার্স করতে পারবেন না। ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি পোল্যান্ডে এসে আপনার প্রিফার্স করতে পারবেন না। এবং আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে আপনার সেই কান্ট্রি থেকে আসার পরে আপনার যে কান্ট্রি থেকে আসবেন সেনজেন কান্ট্রি, ওই কান্ট্রির টিআরসি কার্ডের মেয়াদ যদি না থাকে বা ভিসার মেয়াদ যদি না থাকে তাহলে আপনি পোল্যান্ডে এসে বৈধ হতে পারবেন না। পোল্যান্ডে একমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসে এবং স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসে তারাই প্রিফার্স করতে পারে। এবং অন্য কোনো কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে হলে আপনার অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে সেই কান্ট্রির, বা টিআরসি কার্ড নিয়ে আসতে হবে। তো এখন আপনি যদি ট্যুরিস্ট হিসাবে পোল্যান্ডে আসেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যদি ইউরোপে থাকতে চান বা ইউরোপে স্টে করতে চান সেক্ষেত্রে আপনার স্পেন বেছে নিতে হবে। কারণ স্পেনে যাওয়ার পরে আপনি একটা বাসার কন্ট্যাক্ট নিয়ে এবং জব কন্ট্যাক্ট নিয়ে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার 2 বছরের ভিতরে পেপারস হয়ে যাবে, যেটা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে এই সুযোগ সুবিধাটা নাই। তো আপনারা চাইলে স্টুডেন্ট ভিসায় পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তবে এক্ষেত্রে আপনার সে ধরনের স্ট্যাটাস থাকতে হবে। আপনার স্টুডেন্ট ভিসায় আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনি অন্য যে কোনো কান্ট্রিতে, মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে ঘোরাফেরার স্ট্যাটাস আছে কিনা, এ ধরনের মনে করেন যে ওরা আপনার বায়োডাটা দেখবে। যদি দেখে পছন্দ হয় তাহলে আপনার ভিসাটা দেবে, আদারওয়াইজ আপনার ভিসা দেবে না। তো 2025 সালে আপনারা যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের জন্য সবথেকে বড় সুখবর হচ্ছে পোল্যান্ডের থেকে এখন আর আগের মতো কেউ চাইলে ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল বের করতে পারবে না। এখন যেই কোম্পানিতে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, এবং এটা হচ্ছে অনলাইন সিস্টেম, আপনি অনলাইনে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার পরে
আপনার ইমিগ্রেশন থেকে আপনার কোম্পানিতে যা আসবে, যেই কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে সেই কোম্পানিতে আসবে। আসার পরে দেখবে যে আপনার এই কোম্পানিতে কোনো ভ্যাকান্সি ফাঁকা আছে কিনা। তো অনেক কোম্পানিকে রিজেক্ট করে দিচ্ছে ভ্যাকান্সি ফাঁকা থাকার পরেও, যে খুব প্রয়োজন না হইলে তাদের ওয়ার্ক পারমিট দিবে না। কারণ 2023-24 সালে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে যে পরিমাণ সিন্ডিকেট চলছে, ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে এত বড় সিন্ডিকেট চলেনি। আপনি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে আপনার নির্ধারিত একটা সময় নিচ্ছে, বা আপনার যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে সেই ওয়ার্ক পারমিটগুলোর মিনিমাম 50% ভিসা হয়েছে। কিন্তু পোল্যান্ডের যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে এটার 20%ও ভিসা হয়নি। 2023-24 সালে ভালো একটা বিজনেসও হয়েছে ওয়ার্ক পারমিট নিয়ে, যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে 1,50,000 টাকা বা এর বেশি বা কম অনেকের কাছ থেকে নিছে। কারণ পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে যে কোনো কোম্পানিতে আপনার ওয়ার্কার লাগবে 10 জন, আপনারা অ্যাপ্লাই করে দিয়েছে 20-30 জন 50 জনের। তো ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো সব দিক চিন্তা ভাবনা করে 2025 সালে যে ওয়ার্ক পারমিটগুলো বের হবে, এই ওয়ার্ক পারমিটগুলোর প্রায় 50%, আমি মনে করি, আমি 100% বলবো না, আমি মনে করি প্রায় 50% ভিসা হবে। তো আমি মনে করি আপনাদের যদি কোনো পরিচিত ভাই ব্রাদার থাকে, আপনারা তার মাধ্যমে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে অতিরিক্ত কোনো টাকা দিয়ে কেউ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন না। কারণ পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বের হতে অনেকে দেখছি যে 2 লাখ 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এবং পাসপোর্ট জমা দিয়ে তারপরে অ্যাপ্লাই করে। আপনারা 2-3 লাখ টাকা এরকম কন্ট্রাক্টে ওয়ার্ক পারমিট বের করবেন না, বা আপনাদের পাসপোর্টও জমা দেবেন না। আপনারা শুধু পাসপোর্টের স্ক্যান কপি দিলেই যে কেউ আপনার ওয়ার্ক পারমিট বের করতে পারে। তো ট্রাস্টেড কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে, বা ট্রাস্টেড যদি কোনো পরিচিত লোক থাকে তার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের যার যে ব্যক্তিগত প্রশ্ন আপনারা চাইলে কমেন্টস করতে পারেন, আমি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।